এক গ্রামে এক পরিবার খুব গরিব। তাদের খাওয়ার খুব কষ্ট। একবেলা খাবার খেত, আরেক বেলা খাবার পেত না। তাদের দিনকাল খুবই কষ্টে কাটাছিল। তাদের পরিবারে একটা ছেলে সন্তান আর একটি মেয়ে সন্তান। ছেলে বড় আর মেয়েটা ছোট্ট। কই গো, আমি চললুম গাছ কাটতে। মা কই গেলা, আমাকে খেতে দাও। তার মা তখন তার জন্য ঘরের ভিতরে ভাত নিয়ে আসে। বাবা দেখ, আমাদের এত অভাব, তুমি কিছু একটা কাজ জোগাড় করো। বাবা দেখো, আর কতদিন এভাবে বসে বসে খাবে? তার মায়ের কথা শুনে ছেলেটা খাবার না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ছেলেটার বাবা গাছের লাকড়ি বেচে তাদের সংসার চালায়। রাতের বেলা বাসায় সবাই একসাথে খেতে বসেছে। খাওয়া শেষ করে ঘুমোতে যাবে, তখনই তার বাবা বলল, বাবা, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তো এইবার একটা কিছু কাজকাম করো। ছেলেটা কিছু বলল না। অমনি ঘর থেকে বেরিয়ে গেল তার ঘরে ঘুমাতে। তার পরের দিন সকালবেলা তার ছোট্ট বোনটি তার মাকে বলল, মা, আমাদের অভাব আর এভাবে কতদিন থাকবে? এটা একমাত্র ওপরওয়ালাই জানে আর কতদিন অভাব থাকবে। ছেলেটা তার মা ও বোনের কথা ঘর থেকে শুনতে পেয়ে ছেলেটা মনে ব্যথা পেল যে তার ছোট্ট বোনটি বলল, আমাদের অভাব আর কতদিন থাকবে। তারপরে ছেলেটা কথাগুলো শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল কাজের সন্ধানে। সে অনেক জায়গায় কাজ খুঁজল, কিন্তু কোথাও কাজ পেল না। তারপর মন খারাপ করে বাড়ি থেকে অনেক দূরে এক নদীর ধারে গিয়ে বসল। হে ওপরোলা, এভাবে কতদিন আমাদের অভাবে দিনকাল কাটাতে হবে? এত করে খুঁজলাম, একটা কাজও পেলাম না। তারপর সে তখনই দেখতে পেল নদীর পাড়ে কি কিছু একটা পড়ে আছে। তখন সেটা হাতে নিয়ে দেখল এটা একটা সোনার ডিম। তখন সে সোনার ডিমটা নিয়ে বাড়িতে আসতে লাগল। তারপর থেকে তাদের দিনকাল ভালো কাটতে লাগল। এরকম গল্প দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।